শুক্রবার স্পেশাল ফাঁকিবাজি কী রান্না করলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো দেখেন লাস্ট কয়েক মাসে সাবিতবাবু এতগুলা ওষুধ খেয়েছে এবং খেলা করতে করতে অনেকগুলা তো ফেলেও দিয়েছে, আর এখনও কিছু রানিং আছে। যেহেতু ও কয়েক মাস ধরে একটু ঠান্ডার সমস্যায় ভুগতেছে, তো তাকে তো ওষুধ খাওয়াতেই হবে। তো যাই হোক, আমি এই যে ফাঁকিবাজি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে টমেটো আলুর পাতলা একটা ঝোল। এটা খেতে যেমন মজা লাগে আর খুবই কম সময়ে কিন্তু রান্নাটাও হয়ে যায়। তো আমি এই যে পাবদা মাছগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে এতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপরে এই যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আমি কিন্তু বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নিব। তো মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি তেলের ভেতর থেকে তুলে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে আমি এই যে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তারপরে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে আমি এর ভেতরে কিছু আলু দিয়ে দিয়েছি। আমার রান্নাঘরে যেহেতু একটু রোদ আসে, তো যার কারণে ভিডিওটা একটু কেমন জানি হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। শীতের সময় কিন্তু একটু রোদে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি এর ভেতরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন টমেটোর সঙ্গে আলুটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এই টমেটোগুলো যেহেতু সিদ্ধ হতে চায় না, রান্না করার পরেও যেন কেমন শক্ত হয়ে থাকে। আগের টমেটোগুলো খেতে বেশ মজা লাগতো, রান্না করতে করতে একদমই সফট হয়ে যেত। তো যাই হোক, কি আর করা, আমি এই যে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি। তো যখনই পানিতে বলক উঠে গিয়েছিল তখন আমি এর ভেতরে একে একে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরে এখন আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব। পাবদা মাছ যেহেতু অনেকটা সফট হয় আর পরিমাণে একটু পাতলা, তো বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি এই যে ঢাকনা দিয়ে দিয়েছি। 5 মিনিট রান্না করেছিলাম, তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে এখন আমি এর ভেতরে দিয়ে দিব টেস্ট অনুযায়ী ধনেপাতা। শীতের সিজনে ধনেপাতা দিব না তা তো হয় না, আর এই ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু সবজির টেস্টটাই চেঞ্জ হয়ে যায় আর খেতে ভীষণ পরিমাণে মজা লাগে। আর ধনেপাতাটা দেওয়ার পরে দেখেন লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি রান্না করছি আর সাবিতবাবুকে দেখেন, সে বেলকনিতে বসে বসে খেলা করছিল। আসলে রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া যায় সেটা দেখতেও ভীষণ পরিমাণে পছন্দ করে। তো যাই হোক, আমি এই যে সবজিটা ভালো করে রান্না করে নিয়েছি আর দেখেন সবজিটা কতটা বেশি লোভনীয় লাগছে আর মাশাআল্লাহ খেতে ভীষণ পরিমাণে মজা হয়েছিল। ফাঁকিবাজি রান্না কেন বলেছি জানেন? কারণ কালকে রান্না করা গরুর মাংস ছিল, সেই জন্য। তো যাই হোক, রান্নাবান্না শেষ করার পরে এই যে আমিও চলে আসলাম বেলকনিতে। সাবিতবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সাবিতবাবুকে দেখে তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।